আরে ভাই, পৃথিবীর আগুনে যদি কাউকে আঙ্গুল ঢুকাইতে বলা হয়, আপনি আঙ্গুল আগুনে ঢুকাইয়া কতক্ষণ রাখতে পারবেন? মোমবাতির আগুন হলো সবচেয়ে তাপ কম যুক্ত আগুন। মোমবাতির আগুনের সেলসিয়াস হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস। কেরোসিনের আগুন যদি হয় সেটা 1300 থেকে 1350 ডিগ্রি সেলসিয়াস হয়। আর যখন কয়লার আগুন হয় সেলসিয়াস তাপমাত্রা আরো বাড়ে। আর যখন আপনি রড বানাবেন লোহা গলাইয়া, তখন রডের বানানো আগুনের তাপমাত্রা আরো বাড়ানো লাগে, সেটা 1500 ডিগ্রির বেশি হওয়া লাগবে, না হয় রড তৈরি করা যাবে না। 1558 ডিগ্রির কম বেশি। 1558 ডিগ্রির বেশি যদি হয়, রড আরো নরম হয়, এক পর্যায়ে সেটা পানি হয়ে যাবে যদি তাপমাত্রা আরো বাড়ানো হয়। রড বানানোই যাবে না, গলে যাবে একবারে। দুনিয়ার আগুনের কথা বলছি। আপনি মোমবাতির আগুন মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস, এর ভিতরে হাত দিয়ে আপনি দেখতে পারবেন না। 2-5 সেকেন্ডে দেখবেন যে আঙ্গুল পুড়ে গেছে। আর যে আগুনে রড পোড়ানো হয় সে আগুনে তো আপনি দিতেই পারবেন না আঙ্গুল। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আর জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি দগ্ধকারী। قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم। নবীজি বলছেন, তোমাদের দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের আগুনের উষ্ণতা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। এজন্যই তো যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত বলবে, আরে এখানে আইলা কেন, এখানে কেন আসছো? তারাও আফসোস করে বলবে, আরে এই লোকগুলো এখানে আইলো কেন? জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। কোরআনের আয়াত এটা। জাহান্নামের দারোগারা আপনাকে আমাকে বলবে, নাউযুবিল্লাহ, যারা জাহান্নামী তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নাম। তোমাকে কোন আমল জাহান্নাম পর্যন্ত নিয়ে আসলো? এমন আমল কেন করলা যে আমল করলে আল্লাহ জাহান্নামে পাঠায়? কেন তুমি এমন আমল করেছো? এখানে থাকার জায়গা না, এখানে কেউ থাকতে পারে না।